বন্ধুরা একটি বিখ্যাত ফুটবলার এবং একটি বিখ্যাত অ্যাক্টরকে যখন আমরা একটি ফ্রেমেই দেখতে পাই তখন এর থেকে বড় কোলাবোরেশন আর কোথাও দেখতে পাওয়া যায় না। জি হ্যাঁ বন্ধুরা, বিশ্ববিখ্যাত কিছু অ্যাক্টর রয়েছে যারা কিছু ফুটবলারের সাথে সাক্ষাৎ করার জন্য 10 বছর পর্যন্ত ওয়েট করেছে এবং কিছু ফুটবলারও এমন রয়েছে যারা কিনা কিছু অ্যাক্টরের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের অ্যাপার্টমেন্টের ওয়েট করেছে কিন্তু তবুও তার সাথে দেখা করতে পারেনি। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন কিছু মুহূর্ত দেখতে চলেছি যখন ফুটবলাররা বিশ্ববিখ্যাত কিছু অ্যাক্টরদের সাথে দেখা করে এবং তাদের রিয়াকশন দেখে হয়তো আপনার অ্যাকশন সাবস্ক্রাইব বাটনে এভাবে ক্লিক হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা দেখতে চলেছি উইলিম স্মিথের সাথে ব্রাজিলিয়ান রাজপুত্র নেইমার জুনিয়রের একটি সাক্ষাতের ভিডিও। জি হ্যাঁ বন্ধুরা, উইল স্মিথ নেইমারের অনেক বড় ফ্যান। সে একটি ভিডিওতে এসে বলে যে সে প্রায় 10 বছর থেকে তার সাথে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু এই 10 বছরে সে 5 বার মিস করে তার সাথে দেখা করার সুযোগটি, কিন্তু অবশেষে সে দিনটি পেয়ে গেছে যেদিন সে নেইমারের সাথে দেখা করার সুযোগটি পেয়েছে এবং সে খুবই ট্রিক্স খাটিয়ে তার সাথে দেখাটা করে। জি হ্যাঁ বন্ধুরা, সে একটি শেপের বাহানা দিয়ে তার সাথে দেখা করতে চেয়েছে, মানে নেইমারের সাথে একটি বড় শেপ দেখা করতে চায় এটা নেইমারকে বলা হয়েছিল, কিন্তু উইল স্মিথ তার রুমে ঢুকে নেইমারকে এমন ভাবে শক করে দেয় যা দেখে নেইমারের চোখ আসলে কপালে উঠতে বাধ্য থাকে। এমনকি উইল স্মিথ তার কাছ থেকে একটি জার্সিতে সিগনেচারও নেয় এবং আইফেল টাওয়ার ব্যাকগ্রাউন্ডে রেখে সে একটি পিকচারও তোলে এবং নেইমার বলেছিল তার লাইফের সবথেকে বেস্ট সারপ্রাইজ ছিল এটা। তো বন্ধুরা, এবার এসে দেখি রোনালদোর কোন সেলিব্রিটি ফ্যান তার সাথে দেখা করার জন্য মরে যাচ্ছিল। ঘটনাটা 2016 সালের এবং জেনিফার লোফার্সকে আমরা অনেকেই চিনি না। সে হলিউডের একজন আর্টিস্ট যার আমেরিকাতে এবং ইউরোপে অনেক ফ্যান ফলোইং রয়েছে এবং সে ইনভাইট করে ক্রিস্টিয়ানো রোনালদোকে তার নিজের বার্থডের জন্য নয়, তার কাজিনের বার্থডেতে, কারণ তার কাজিন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় ফ্যান। এতই বড় ফ্যান যে তা ঘুরতে শুরু করলে সে এখানে ঘূর্ণিঝড়ও নিয়ে চলে আসতে পারে, মানে এই গরমে এসির কোনো প্রয়োজনই নেই। আরে মজা করছি। তার কাজিনই রোনালদোকে বলে যে সে রোনালদোর অনেক বড় ফ্যান এবং তার প্রত্যেকটা ম্যাচ সে দেখে। এইটা শোনার পর রোনালদো অনেক খুশি হয় এবং তার বার্থডেতে এসে তাকে উইশও করে। তো নেইমার রোনালদোর কথা তো বলে দিলাম, এবার যদি মেসির ফ্যানের কথা বলি তাহলে হয়তো আপনারা বিশ্বাসই করবেন না। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের মোস্ট ফেভারিট মুভির মধ্যে একটি স্পাইডারম্যান পর্যন্ত মেসির অনেক বড় ফ্যান। আর এই স্পাইডারম্যান মানে টম হল্যান্ডের কথা বলছি। টম হল্যান্ড মেসির অনেক বড় ভক্ত, এমনকি মেসির ব্যালন ড'র সেরেমনিতে টম হল্যান্ড ইনভাইটেডও ছিল এবং সে আগে গিয়ে মেসির সাথে সাক্ষাৎ না করে ড্রেসিং রুমে গিয়ে মেসির জার্সি চুরি করে, মানে সিগনেচার নেবে বলে। এরপরে শেষমেশ যে সে যখন মেসির সাথে সাক্ষাৎ করে তখন সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে সে মেসির সাথে এভাবে দাঁড়িয়ে থেকে কথা বলছে। এমনকি শুধু মেসি নয়, সে কিলিয়ান এমবাপ্পের সাথে অনেক কনভারসেশন করে এবং সেখানে লেভানডস্কিও ছিল যার সাথেও সে কিছু সময় কাটায় এবং বিভিন্ন শোয়ে তাকে জিজ্ঞেস করলে সে তার লাইফের মেসির এই মুহূর্তের কথাটা বলে ওঠে। আর এই ছবিটা দেখে হয়তো আপনারা মনে করবেন এটা একটা নর্মাল ছবি, কিন্তু ফুটবল ইতিহাসের এবং বাস্কেটবল ইতিহাসের সেরা দুইটি প্লেয়ার এখানে কিন্তু একটা ফ্রেমে রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, ব্রন জেমস এখানে মেসির সাথে দেখা করতে এসেছিল এবং তাকে ওয়েলকাম জানাতে এসেছিল সে যখন ইন্টার মায়ামিতে যোগদান দেয় এবং সে মেসিকে নিয়ে একটি টুইটও করেছিল যেটা রিপ্লাই দিয়ে মেসিও তাকে থ্যাংক ইউ বলে। এছাড়াও টার্মিনেটর মুভির এই হিরোকে কেনা চেনে, আমরা ছোটবেলা থেকেই হয়তো একে দেখে আসছি। বিভিন্ন অ্যাকশন মুভিগুলোতে বেস্ট লিডে পর্দা ফেরে বের হয়ে আসে এই হিরোটি এবং এই হিরো কারো ফ্যান নয়, বরং অনেক ফুটবলার রয়েছে যারা কিনা এর ফ্যান। আর এর মধ্যে অন্যতম একজন হচ্ছে নেইমার জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, সে একটি জার্সিও সিগনেচার করে নেয় এবং তার সাথে সেলফিও তোলে। এরপরে আমরা জানি যে এই দুইটা প্লেয়ারের কখনোই জমে না, এমনকি এই দুইটা প্লেয়ারের ফ্যানদেরও কখনোই জমে না। আর্জেন্টিনা ব্রাজিলের না জমলেও নেইমার আর মেসি কিন্তু বেস্ট ফ্রেন্ড, কিন্তু এই দুইটা প্লেয়ার কখনোই এক টিমে খেলতে পারেনি আর না তাদের কখনো সুযোগ হয়েছে। তবে আপনারা শুনলে অবাক হবেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে সবাই ক্রিস বলেও ডাকে, সে ছোটবেলা থেকে লিওনেল মেসির অনেক বড় ফ্যান। জি হ্যাঁ বন্ধুরা, আর এইটা কোনো মিথ্যা কথা নয়, এটা ক্রিস্টিয়ানো রোনালদো একটা ইন্টারভিউয়ে নিজেই বলে। এমনকি তার ছেলে নেটফ্লিক্স খুলে শুধুমাত্র লিওনেল মেসিরই হাইলাইটস গুলো দেখে, সুতরাং বুঝতেই পারছেন সে কার ফ্যান। তো একদিন এক পার্টিতে যখন লিওনেল মেসির এন্ট্রি হয় তখন রোনালদো তার ছেলেকে পয়েন্ট আউট করে মেসিকে চিনিয়ে দেয় এবং মেসি এসে
তার সাথে দেখাও করে এবং জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো অনেক খুশি হয়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যামিলি কোনো সেলিব্রিটির থেকে কম নয়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর মুভিগুলো আমরা সকলেই দেখেছি, আর ভিন ডিজেলকে চিনি না এটা কিভাবে হতে পারে? ভিন ডিজেল হলিউডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যাক্টর, যে কিনা এসেছিল রোনালদোর সাথে দেখা করতে। সুতরাং বুঝতে পারছেন রোনালদোর কত বড় বড় এবং কত ফেমাস ভক্ত রয়েছে। শুধু বড় বড় সেলিব্রিটিরাও নয়, ছোটখাটো ইউটিউবারদের থেকে শুরু করে পৃথিবীর সব থেকে সেরা ইউটিউবার পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোরেরই ফ্যান। জি হ্যাঁ বন্ধুরা, আইশো স্পিড রোনালদোর সাথে এভাবে দেখা করে এই ভিডিওটা আমরা সকলেই দেখেছি। এটা যদি কেউ না দেখে থাকেন তাহলে আপনি হয়তো ফুটবলেরই ফ্যান না, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেন। আর আমরা যদি সব থেকে বৃহত্তম এবং সব থেকে ফেমাস ইউটিউবারের কথা বলি তাহলে সেটা আর কেউ নয়, মিস্টার বিস্ট। আর মিস্টার বিস্ট যখন রোনালদোর সাথে এভাবে কোলাবরেশন করে ভিডিও তৈরি করে সেখানে তো আর কিছু বলারই থাকে না। সে কোলাবরেশন অন্য কোনো প্লেয়ারের সাথে না করে শুধুমাত্র রোনালদোর সাথেই কেন করলো? এটার পেছনে তো অবশ্যই কাহিনী থাকতে পারে, আর সেই কাহিনীকে আর কাহিনী হিসেবে তৈরি করছি না। এটা সকলেরই জানা যে মিস্টার বিস্ট ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় ফ্যান। এছাড়া ছোট বড় অনেক অ্যাক্টর রয়েছে যারা কিনা ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় ফ্যান। আর এখানে তো সালমান খানের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা হয়ে গেছিল প্রায়, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সালমান খানকে কোনো ভাওই দেয়নি, আর ভাও দিবেই বা কিভাবে? ক্রিস্টিয়ানো রোনালদো তো আর সালমান খানকে ওভাবে চিনে না। তবে সালমান খান যে ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনে না এটা কখনোই হতে পারে না। বিশ্ব সেরা খেলোয়াড়কে কোনো অ্যাক্টর চিনে না এটা কিভাবে হতে পারে? তো এখানে সালমান খানই ক্রিস্টিয়ানো রোনালদোকে এভাবে ইগনোর করে চলে যায়। সালমান খান রোনালদোকে চিনে না এটা কখনোই হতে পারে না, কিন্তু রোনালদোকে জিজ্ঞেস করলে সালমান খান কে, তাহলে রোনালদো কখনোই বলতে পারবে না। তাকে অবশ্যই গুগল করা লাগবে, কারণ রোনালদো একজন গ্লোবাল স্টার আর সালমান খান শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া কয়েকটা দেশেই চলে। সুতরাং বুঝতে হবে যে কার ফ্যান ফলোইং বেশি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।